না ভয় পাচ্ছ কোনটা? লজ্জা পাচ্ছি না, ভয় পাচ্ছি না। দেখতেছি এতটা না কেন? আরে বাহ, এত মিষ্টি মায়াবী চেহারা দেখলে, এত সুন্দর বডি ফিটনেস দেখলে কার মাথা ঠিক থাকে বলো? পাগল হয়ে যেতে হবে না, তাহলে আস্তে আস্তে সব। আস্তে আস্তে অনেক কাজের মজা নেই, অনেক জোরে জোরে কাজ করতে হয়, তাহলে মজা। দেখি কি করতে পারো। ছবি দেখবে নাকি আদর্শ মুখ করার সুযোগটা দেবে? হ্যাঁ, তোমাকে আজ তো আদর্শ করার জন্য এমনি কি আনছে? বলছে বাড়ি থেকে আর কেউ আছে? না, কেউ নেই, পুরো বাসা ফাঁকা, শুধু তুমি আমি। ঠিক বলেছো। কিন্তু তারপর আমার কেন জানি একটু ভয় লাগছে। আমি আছি না, ভয় কিসের? যদি তোমার বাসায় ঘুরতে ঘুরতে চলে আসে। আচ্ছা চলো আসলে কি দেখে ফেলবে? দেখুক না, তুমি আমাকে ভালোবাসো, বাস, আমি তোমাকে ভালোবাসি, হুম, তো আর কি? বড় একটা ব্যাপার আছে। হঠাৎ করে দিনে দুপুরে তোমার বাসায় আসাটা, তোমাকে আদর করা, আমি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে, এই জন্য বলছি। শুধু কি কথা বলে সময়টা পার করবো? ইচ্ছে তো করছে আর অনেক কিছু করতে, কিন্তু পড়াশোনাকে দিতে হবে। অবশ্যই দিতে হবে। সেটা তো আনতে ভুলে গেছি। তাহলে থাক, আজকে আর দরকার নেই। আমি জানতাম তুমি এমনটাই বলবে, মানে আমাকে ভালোবাসা দিয়ে আদর সোহাগ দিয়ে একেবারে কাছাকাছি এনে তখন সিটকে দূরে ফেলে দেবে, যে এখন হবে না, তখন হবে না, এই হবে না, সেই হবে না। এভাবে কি থাকা যায় বলো? তুমি তো একটা বড় বড়ই জানো, আমি এটা ছাড়া করি না। কিন্তু শোনা, আজকে তো কথা বলতে বলতে চলে আসছি, এই জন্য আনতে ভুলে গেছি। আজকে কি হচ্ছে না? হয় না? না, হয় না। আর কেন হয় না বোকা? একই তো জিনিস, একই তো যাই। হ্যাঁ, বোকা? আমি বোকা না তুমি বোকা? হ্যাঁ, তুমি বোকা। বলি, একদিনের প্লাস্টিকের কাভারটা ছাড়া সাধারণভাবে মিশে দেখো, আরো মজা পাবে। না, আমার ভয় লাগে। ঠিক আছে, ভয় লাগলে আর কি করবো, চলে যাবো। চলে যাবে? কি করবো? এত কাছে এসে? আরে আমি তো সেটাই বলছি, যে এত কাছে এসে এখন কি চলে যেতে মন চাইবে বল? বুঝতেছি না তুমি। চুপচাপ শুয়ে পড়ো, যা আদর্শ করা আমি। সত্যি? সত্যি? কেন, আমার প্রতি তোমার কনফিডেন্স নেই? হ্যাঁ, অবশ্যই আছে, থাকবে না কেন? তাহলে শুয়ে পড়ো, দেখো আমি আগে প্রথমে তোমাকে মন ভরে যাই, তারপর তোমাকে আদর করে আদর্শ করবো। হ্যাঁ, কি? তোমার সব পেলে আর কিছু লাগে? আমি জানি আমার ছোঁয়া পাওয়ার পর আর একটা জিনিস তুমি চাইবে, সেটা আমার কাছে আছে। শুয়ে পড়ো তো, পাটা সোজা করো। এই দাও। কি হয়েছিল? আরে কি হলো? মনে হলো দরজা কি জানি নক করতেছে। কি আর তোমার ছোট বোনটা স্কুল থেকে চলে আসছে। সর্বনাশ, তাহলে ও যদি দেখে ফেলায় তাহলে তো বিপদ। আরে বাবা, আমাকে চিনে, কিচ্ছু বলবো না, কাজ করো, তুমি ওয়াশরুমে যাও, আমি দরজা খুলে দিচ্ছি। যাও, জিজ্ঞেস করে বলবো তোমার আপু ওয়াশরুমে গেছে, তোমার আপুর সাথে দেখা করতে আসছিলাম, ব্যাস। যাও, দরজা খুলে দিচ্ছি। আরে যাও তো। আরে কি? তোমার আপু ওয়াশরুমে গেছে, তুমি কি পাইপ দিয়ে গেছিলে নাকি? হ্যাঁ, আপনি এখানে? আসলাম তোমার আপুর সাথে গল্প করতে, বসো। আরে ওয়াশরুমে গেছে, বসে আছে, এই ফাঁকে তুমি চলে আসলে। আমাদের বাসা নিয়ে আসবো না? কখন আসলেন? 10 মিনিট আগে আসছে না? আপনাদের কিরকম হয়ে গেছেন, শুধু আপুর সাথে মজা করে যান, মানে আমি তো বড় হই নাই। আরে বাহ, তুমি যে বড় হয়ে গেছো তাহলে তা তো আমি বুঝতেই পারিনি। আচ্ছা, আমাকে কি দেখি বড় মনে হয় নাই? আগের থেকে কত বড় হয়ে গেলাম। বড়ই হয়ে গেছো, একেবারে ছোট ছোট জিনিসগুলো দিন দিন বড় হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তোমার কি তোমার আপুর মতো আমার সাথে মজা করতে মন চায়? মন চাই তো। সত্যি? তার মানে তুমি আমাদের দুষ্টুমিগুলো লুকিয়ে লুকিয়ে দেখো, তাই না?
মাঝে মাঝে। ওরে বাবা, মাঝে মাঝে দেখো। সেই দুষ্টুমিটা যদি আমি সত্যি করে দিই, মানে তোমার আপন মতো তোমাকে আদর সোহাগ করি। ভাইয়াদের কি বলেন না, এই জন্য তো আপনাদেরকে খালি লুকিয়ে লুকিয়ে দেখি। আচ্ছা, তার মানে আমি তোমার আপুর সাথে যা যা করি তুমি সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখো। হ্যাঁ। তখন তোমার মনে চায় আমি যেন তোমাকে তোমার আপুর মতো আদর সোহাগ করি, তাই তো? হুম। হুম। তাহলে তোমার আপু আমাকে কিভাবে ভালোবাসা দেয়? কিভাবে? কিভাবে আমি তো সব দেখি, দরজা লাগাল থেকে। তাহলে তোমার আপু যেভাবে আমাকে আদর সোহাগ করে সেভাবে তুমি শুরু করো। আপনি নিচে আমি উপরে, আমি উপরে আপনি নিচে, এভাবেই। আরে বাবা, জিনিস তো দেখতে ছোট। আমি তো বাহ। সব দেখি, আপনাদেরকে দেখে সব শিখে ফেলছি। বুঝতে পেরেছি তুমি যে পাটনা বুড়ি হয়ে গেছো সেটা আর বুঝতে বাকি নেই। আচ্ছা যাক বাবা, আমি শুয়ে পড়ি। চলে গেলাম। আরে আরে বোকা মেয়ে নাকি? আরে বাবা, কি বলে গেল? ওটা অনেক বড়। আচ্ছা, প্রেম করলো আমার কাজিনের সাথে, ওর সাথে মন মতো মিশতে পারলো না, ও বলে ব্যথা লাগে, এই হয় সেই হয়। ভাবলাম ও লুকিয়ে লুকিয়ে দেখে, এত আবেগে আপ্লুত থেকে মনে হয় ওর সাথে মজা করতে পারবো। সেটা ও চলে গেল, যাক, জ্বালাটা বাড়িয়ে দিয়ে গেল। টাঙ্গাইল বেবি স্ট্যান্ডে যাই, ওখানে গিয়ে মন মতো মজা